গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী ও ইশাখার সমাধিসহ প্রায় ১০০ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের মুখে। কারণ হিসেবে সংস্কার ও সংরক্ষণের অভাবকেই দায়ী করেছেন স্থানীয়রা। এদিকে জেলা প্রশাসনের কাজে ব্যবহৃত হওয়ায় প্রত্নতাত্ত্বিক গুরুত্ব হারাচ্ছে ভাওয়াল রাজবাড়ী। অপূর্ব নির্মাণশৈলী ও কারুকাজ খচিত ভাওয়াল রাজবাড়ী। ১৮০০ শতকে ১৫ একর জায়গার ওপর এই বাড়ির নির্মাণ কাজ শুরু করেন জমিদার লোকনারায়ণ রায় আর শেষ করেন রাজা কালীনারায়ণ রায়। ১৯৭৮ সালে বাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা করা হয়। পরে এটি ব্যবহৃত হয় জেলা প্রশাসক কার্যালয় সহ সরকারের বিভিন্ন দাপ্তরিক কাজে। এতে রাজবাড়ির কিছু পরিবর্তন এবং পরিবর্ধন ঘটে। তবে ঐতিহাসিক এই ভবনটির প্রত্নতাত্ত্বিক মূল্যকে গুরুত্ব দেওয়া হয়নি সে সময়। এখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়ে গেছে। এই অনুসন্ধানের ফলে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি আমার মনে হয় যে সেগুলি জনসমক্ষে প্রকাশ পাবে। গাজীপুরের আরেক গর্বের ঐতিহাসিক নিদর্শন বীরযোদ্ধা ঈশা খাঁর কবর। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বেশ কয়েকজন ইতিহাসবিদ এই কবর শনাক্ত করলেও অবহেলা ও অযত্ন এখনো কাটেনি। এখানে যার কবর তিনি ১২ বিয়ার অন্যতম ঈশা খাঁ, যিনি মোগল সম্রাটের সাথে যুদ্ধ করে এখানে শাহিত হয়েছেন। আজকে তিনি অবহেলিত অবস্থায় এখানে আছেন। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে গাজীপুরের এসব স্থাপনার জরিপের কাজ শুরু হয়ে গেছে। এই গাজীপুর জেলাকে আমরা কি বলবো যে প্রত্নতত্ত্বের একটা আদর্শ জায়গা হিসেবে নিতে পারি, যেখানে ভাওয়ালের মতো রাজবাড়ি রয়েছে, যেখানে শ্মশান ঘাট রয়েছে, যেখানে গাজীদের সমাধি রয়েছে। জরিপে এসব স্থাপনার পাশাপাশি নতুন আরও নিদর্শন বেরিয়ে আসবে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ডক্টর এনামুল হক। কথা বলছি তার সঙ্গে। ভাওয়াল রাজবাড়িটি দীর্ঘদিন ধরেই সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে এবং আমরা জানলাম যে সেটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব হারাচ্ছে। এই কারণে আপনার কি জানা আছে এটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের জন্য সরকারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? এই প্রশ্নটা আপনি প্রত্নতত্ত্ব বিভাগকে করতে পারতেন, কেননা তারা উদ্যোগ নিয়েছে কিনা জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার প্রত্নতত্ত্ব বিভাগের বিভিন্ন পরিচালককে বলেছি যে এই যে গাজীপুরের রাজবাড়ি, জয়দেবপুরের রাজবাড়ি সেটা একটা সংরক্ষণযোগ্য ইমারত আমাদের কাছে। কেননা আমরা জানি যে অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে পুরো ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশে বহু রাজবাড়ি, নবাব বাড়ি এগুলো সব তৈরি হয়েছে এবং এগুলো নানা ধরনের কারুকার্য, ঐশ্বর্য মণ্ডিত ছিল এই দালানগুলো। কিন্তু দুঃখের বিষয় যে আমরা যথাসময়ে এসবের প্রতি মনোযোগ দিতে পারিনি। আমাদের দেশে এই স্থাবর অস্থাবর পুরাকীর্তি সংরক্ষণের ব্যাপারে বেশ কিছু আমরা প্রস্তুতহীন অবস্থায় আছি। এই যে জয়দেবপুরের এটা এইরকম কিন্তু আরও অনেক রাজবাড়ি বাংলাদেশে আছে বা ছিল, যা এখন নাই, আবার নাই হয়ে গেছে। সেসবে তখন 1947 পরবর্তী সময়ে যখন বাংলাদেশ একবার ব্রিটিশ চলে যাওয়ার পর স্বাধীন হয়, সেই সময় দালানকোঠা খুব বেশি ছিল না। সরকারি বাড়িঘর করার মতো যেমন জেলা প্রশাসকরা বহু জায়গায় এই ধরনের রাজবাড়ি, রাজপ্রাসাদ, নবাব বাড়ি এগুলোতে তারা অফিস স্থাপন করেছেন, অন্যান্য সরকারের দপ্তরও অফিস স্থাপন করেছে। সেগুলোতে একরকমভাবে এগুলো রক্ষা পেয়েছে, আবার বেশ বিকৃতিও ঘটেছে। কারণ তারা যে মেরামত টেরামত করেছেন, পরিবর্তন করেছেন, তারপরে আসল যে চেহারা রূপ সেগুলো হয়তো এখন আর খুঁজে পাওয়া যাবে। এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমাদের দেশে, সেটা কতটা নেওয়া হয় বা কতটা সচেতনতা আছে সরকারের মধ্যে বা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে? দেখেন, আমরা বেশ কিছুদিন আগে এক সমীক্ষার মধ্যে দেখেছিলাম যে বাংলাদেশে এই ধরনের ঐতিহাসিক কীর্তি সংরক্ষণযোগ্য প্রায় ৩.৫ থেকে ৪ হাজারের মতো আছে। কিন্তু এখন আমরা যদি বলি যে গত ২০০০ বছরে, অর্থাৎ হিন্দু বৌদ্ধ আমল থেকে শুরু করে এই খাল আমল পর্যন্ত সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ ৪৫০ থেকে ৫০০ কীর্তি বোধহয় সংরক্ষণ করেন। আমি সঠিক নাম্বারটা এই মুহূর্তে জানি না। ৪৫০ থেকে ৫০০। সেগুলো অনেক জায়গায় ভালোভাবে সংরক্ষিত হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় কিছু পর্যবেক্ষণের অভাব রয়েছে। তো এই জন্য কি করণীয় যদি আপনি প্রশ্ন করতেন, তাহলে আমি বলতে পারতাম যে শুধু প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীরা এগুলো রক্ষা করবে এটা আশা করা যায় না। দায়িত্ব তাদের রয়েছে,
কিন্তু ধরেন আমাদের যেগুলো পুরাকীর্তি হাতছাড়া হয়ে যায় আমাদের অস্থাবর যেগুলো, সেগুলোর জন্য পুলিশ আছে, র্যাব আছে, বাংলাদেশ বর্ডার গার্ড আছে, আরও অনেক রকমের সংস্থা আছে, কিন্তু তারা মিলেও এই চোরা কারবারি হয় যে সেগুলোকে রক্ষা করতে পারছে না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।